ঈদের ছুটি শুরুর আগে শেষ শুক্রবার সকাল থেকে রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতান ও অভিজাত শপিং মলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যস্ততার কারণে যারা আগে সময় পাননি তারা সেরে নিচ্ছেন শেষ সময়ের কেনাকাটা। এছাড়া নারী ক্রেতাদের মধ্যে পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ ও গহনা কেনার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। কেউ আবার নিচ্ছেন গিফট আইটেম। ঈদের তো আর বেশি দিন বাকি নেই, এখন টুকটাক যাদের গিফটস বাকি আছে সেসব গিফটসের জন্য দেখছি। আর আমরাও র্যাপ আপ করছি আর কি, যেগুলো টুকটাক বাকি পড়ে গেছে। দেখা যাচ্ছে জুতো কিনছি বাচ্চাদের জন্য, দেখছি যাদের ওদের তো এক্সট্রা জিনিস লাগে বাচ্চাদের জন্য। শপিং আগে থেকে কিছুটা শেষ হওয়া ছিল। আজকে বাবা মার সাথে আসছি কিছু কেনার জন্য, টুকটাক কেনার জন্য, আর বাবা মার জন্য কিছু কেনার জন্য আসছি। আমাদের তিনজনের জামা কাপড় কেনার জন্য দেখি, এখনো কিছু কিনি নাই। ভিড় আছে মোটামুটি, কিন্তু আপনার প্রচুর দাম। শেষ মুহূর্তের কেনাকাটা বাচ্চাদের নিয়ে আসছি, ওর পাঞ্জাবি বাকি আছে, পাঞ্জাবি নেওয়ার জন্য। তো এসে প্রচণ্ড ভিড়। সুতি কাপড়ের তো এবার চাহিদা বেশি, ডিজাইন করা, এমব্রয়ডারি কাজ করা। আজকেও ভিড় আছে, লোকজন সব কেনাকাটা করে বাড়ি যাবে। বাড়ির ঈদ কালেকশন অনেক ভালো, কালার, ড্রেস আপ, তারপর হচ্ছে স্টাইলিং ড্রেস, কমন আনকমন মিলিয়ে আমার মতে খুবই ভালো। বিক্রেতারা বলছেন ঈদের আর বেশি দিন না থাকায় শেষ সময়ে চাপ বেড়েছে, তাই বেচা বিক্রিতে ব্যস্ত সময়ে পার করছেন তারা। শবে বরাতের পর থেকেই কাস্টমারের যে সমাগম আমাদের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে আছে, দিন দিন সেটা বেড়েই যাচ্ছে, মানে প্রচুরভাবে বেড়ে যাচ্ছে। আমাদের এই বছরের সবচেয়ে বেশি ক্রেতা আমরা এই মার্কেটে পেয়েছি। তো দেখা যাচ্ছে যে এই চাপ, আশা করি যে বাকি 6-7 দিন যাই আছে এরকম চাপ থাকলেই ভালো, দোকানদারদের জন্য ভালো। দেখা গেছে সব দোকানে মোটামুটি সেল ভালো হচ্ছে। এখন শেষ পর্যায়ে, তো এখন মানুষ যত সময় শেষ হবে তত মানুষ মার্কেটের দিকে ঝুঁকবে। যারা কেনাকাটা করে নাই তারা এখন কেনাকাটার প্রতি ঝুম পড়ছে। ব্যবসায়ীদের প্রত্যাশা ঈদের আগের কয়েকদিনে রাজধানীর মার্কেটগুলোতে কেনাকাটার চাপ আরও বাড়বে, তাই ক্রেতাদের আকর্ষণ করতে অনেক দোকানে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।